ফাইনালি বাইজু রবীন্দ্রনের জেল অর্ডার এসছে সিঙ্গাপুর কোর্টে। অবশ্য উনি আপিল করতে পারেন। আপনারা সবাই জানেন বাইজু রবীন্দ্রনের বাইজু এক সময় গরিব লোকেদের কাছে ভুলভাল বুঝিয়ে 50-60 হাজার টাকার কোর্স বেচতো, ফেলে তাদেরকে ডেট ট্র্যাপ অর্থাৎ লোনের ট্র্যাপে ফেলতো। কমপ্লিটলি একটা কেলেঙ্কারি কোম্পানি, এবং সেটাই নাকি একসময় ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল স্টার্ট আপ হয়েছিল। যাকে ধর্মের কল বাতাসে নড়ে, অতি লোভে তাঁতি নষ্ট হয়। তো আমেরিকায় যখন খুব টাকা সহজে অ্যাভেলেবল ছিল, সে $1 বিলিয়ন আমেরিকা থেকে লোন নিয়েছিল ডেট ফাইন্যান্সিং কোম্পানির কাছ থেকে। তবে সেই কোম্পানিটা সেই লোনটা আবার অন্য একটা কোম্পানিকে বেচে দিয়ে চলে যায়। এটা হয়, আমার লোন অন্যকে বেচে দিয়ে চলে গেল, মানে বুঝে গেছিলো এই লোন আর বাইজুর কাছ থেকে উঠবে না, লোন ছেড়ে দিয়ে পালিয়েছে। এবার তারা খুব ডেঞ্জারাস লোক, তারা বাইজুর কাছ থেকে সেই যে $1 বিলিয়ন লোনটা উদ্ধার করতে গিয়ে দেখে বাইজু সব টাকা খেয়ে বসে আছে। ইনফ্যাক্ট 1 বিলিয়নের মধ্যে 500 মিলিয়ন কোথায় ঝেপে দিয়েছে কোনো একটা হেজ ফান্ডের থ্রুতে, বার করতে পারছে না। ফলে ইউএস কোর্টে ক্রিমিনাল কেস তার এগেনস্টে চলছে, এবং ইউএস কোর্ট অলরেডি বাইজুকে অ্যাবসকন্ডিং ক্রিমিনাল, কারণ সে ইউএস কোর্টে যায়নি, সে আমেরিকার কোর্টে সে অলরেডি অ্যাবসকন্ডিং ক্রিমিনাল। আমেরিকায় গেলেই বাইজু অ্যারেস্টেড হতো। কিন্তু এই ইয়েতে যেহেতু দুবাইয়ের সাথে, কারণ সে তো এখন পালিয়ে দুবাই থাকে, দুবাইয়ের সাথে আমেরিকার যেহেতু ভালো সম্পর্ক আছে, আমি জানি যে তাকে এক্সট্রাডিকশনের জন্য চেষ্টা চলছিল। প্যারালি যেহেতু এই বাইজু কোম্পানিটা সিঙ্গাপুরে লিস্টেড ছিল, সিঙ্গাপুরেও তারা মানে এই যারা বাইজুর কাছ থেকে টাকা পায়, $1 বিলিয়ন পায়, যারা বাইজুকে বিশাল পরিমাণ লোন দিয়েছিল যে আমেরিকান কোম্পানিটা, তারা সিঙ্গাপুরেও ফাইল করে কেস, এবং সিঙ্গাপুরেও যথারীতি বাইজু অ্যাবসকন্ডিং হয়, অর্থাৎ বাইজু আসে না, বারবার করে এড়িয়ে যায়, এবং বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও না আসার জন্য সিঙ্গাপুরের কোর্ট এবার হুলিয়া জারি করেছে যে ভাই তুমি এসো, নাহলে 6 মাসের জেল খাবে। কারণ কোর্টে তোমাকে আসতেই হবে, যেহেতু এটা একটা সিরিয়াস কেস, এবং তোমাকে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত টাকার? $1 বিলিয়ন উপরে। বাইজুর কাছে এখন অত টাকা নেই, সব টাকা খেয়ে বসে আছে। তো এখন বাইজু যাবে কোথায়? সে এখন একটা দুবাইয়ের মধ্যে সিঙ্ক হলে পড়ে আছে, না এদিকে বেরোতে পারছে না ওদিকে বেরোতে পারছে। একসময় ভারতের নাম্বার 1 স্টার্ট আপ, ঠিক আছে, যে সব জায়গায়, এবং ভারতের ভেবে দেখুন, এবং এটা একটা খুব অদ্ভুত ব্যাপার না, ভারতের ক্রিকেট টিমকে যারা স্পন্সর করে, প্রথমে ছিল সারাশ্রী সুব্রত, সে জেলে গেল, জেলে গিয়ে মরলো আর কি, রাইট? এবার বাইজু রবীন্দ্রন আবার ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর, এবার সেও জেলে যাচ্ছে। তাহলে অদ্ভুত একটা মনে হচ্ছে না যে ভারতীয় ক্রিকেট টিমকে সব ভুয়ো কোম্পানিগুলো স্পন্সর করে? কারণ ক্রিকেটের স্পন্সরশিপ একটা হাইপের জন্য, অর্থাৎ লোকজনকে ভোলানোর জন্য করা হচ্ছে। ফলে তারা মানে যখন সেই হাইপটা কেটে যাচ্ছে, যখন রিয়ালিটি বেরিয়ে আসছে, তারা সব জেলে যাচ্ছে। এটা খুব সাবধানের ব্যাপার যে মানে ভারতের বেসিক্যালি যারাই ভারতের ক্রিকেট টিমের স্পন্সর হয়, একের পর এক তাদের মালিকরা যদি জেলে যায়, এটা তো লুক গুড।